মঞ্চে গাবো আমরা
সাহায় আলম সরকার আমার সাতার ভাই ও সাতার ভাই কাছে আমার প্রথমে আমার আরে হর ভাই সেটা পাম দাও শুরু হয়েছে আমি তো ভাবতে চাই না যে এখন খাওয়া কথা শুনে দিবা এই সব আমি অতি মূর্খমতি আর গেছে আমি তো কথা শুনি শিখছি না ভাই বিদ্যা বুদ্ধি ভুল হইলে গান করি ও আমরা আমার নামটি সহ লম্বায়াতি বাজু গান করি
মানুষের আল্লাপন বাড়ি শুভা বাগ বাগিচা করে শুভা বীরা নারী শুভা সীতা সিঁদুর গাছে শুভা ডিঙ্গা আহর বাহর বন্দি শিকর বন্দি গাছ নারী জালে হুরুর বন্দি জালে বন্দি মাছ দুষ্ট লোকের মিষ্টি কথা দাদা বসে কাছে কথা দিয়ে কথা নিয়ে চলে মারে শেষে মন গুনে ধনে বাইগ গুরু গুনে চালা মনের মতো মাংস পাইলে একাই একাই বালা দাও মিষ্ট দুধ মিষ্ট মিষ্ট দুধে সর তাহার সাথে অধিক মজা শালির হাতে সর বুড়ে গেছে হাত করিতে দিয়া বাইতে দাও দাও দিয়া কিনা আসে হিয়া গেরি দাও বুড়ি বলে ও গো বুইরা এইটা আনছ কি জামাই আনছ বালা হইছে চৌগাই উগা চলে রাত্র দিশি কালে জামাই হুয়া হুয়া করে বুড়ি বলে ও গো বুইরা এইটা চিন্তা করে রাখছে বৈরাট নগর এই একদিন কহিতে লাগলো উজিরের দারে শুনো শুনো উজির বেটা বলিস তোমারে নথিপত্র তুলে দেখো দরবারে ভিতরে অজেবারকে বাকি আছে কেন মায়া মারে কথা শুনিয়া উজির কর্তম করিল নথিপত্র খুইলা সেদিন দরবারে বসিল নথিপত্র খুলে দেখে দরবারে ঠেকাই 12 বছরের গড়ে বাকি রইয়া যায় নামে ছিল হিন্দু রাজা বলি রাজা তাই 12 বছরের গড়ে বাকি রইয়া যায় হিসাব নিকাশাই প্রথমেতে হয়েছে নিকা নামে সেনেশ্বর সেখানেতে থাকে আইসে মাত্র 3 বছর তারপরেতে হয়েছে নিকা নামে লাইকা মাল্লা সুগা স্বামী আমার থাকে যে বেচা মাছের মধ্যে খাইতে ভালো শীতল মাছের বুক জারির মধ্যে দেখতে ভালো ঠেঙ্গা নারী মুখ আগে দিতে বাদি তিতা তিতা নিমের ভাত তাহার সাথে অধিক তিতা 200 দিনের ভাত যদি যাই গো মরে থাকে ভুইলা গেতা গসিয়া গসিয়া দলে 200 দিনের কথা 100 দিনের ঘরে আরে ছোট ভাই আরে ছোট গাও ভুয়াইয়া বাপে বাড়ি যায় আসরেতে আমারে গো বাইজনের হাসে ভাই ওই ভাইজানের কাছে সালাম দেখা যায় ভাইজানের নাম জানি না সাদা সাদা ভাই ওই ভাইয়ের কাছে আমি সালাম রেখে যাই আল্লাহর আল্লাহ মুহাম্মদের বাদশাহী কথা নাই মাথা ভেঙে চিরা খামার বিয়ানা হইতে এবারে এই দেশে কথা কইতা তো মমি সিং এর কথা তোরা মমি সিং এর দেখো আমরা এনে দেখো কিরসার মধ্যে বিস্তাই সালার মধ্যে দাও কয়েকশো কিলো ঝগড়া করিয়া 300 কিলো মানছে গোয়া মধ্যে নাও গোয়ার মধ্যে না কন্যার মাথায় বানছে নাও এই নাও সেই নাও না কোন নাও পানে খেল না কাডলে কথা নাও বুঝির মা তুমি নাইছা গাও বাহ এওয়ারি কেওয়ারি দক্ষিণে দুয়ারি বাইর বাইতে বানছে বাসা সেকেন্ড তো দিলাই টুনার কাসারি বিনন্দের কাছে উড়াই কইতাছি বাজুলে দিতাছে না সাবান তুবারি আমরা তো না বাস করে করবে ও আচ্ছা 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 তাই নাকি এডেলা লাগদা ছেলের বেরি হ্যাঁ কোথায় আছে বাড়ি হলা হ্যাঁ ভাই এই দিক দিয়া বৈরাট নগর বাড়ি বাসা সাহস সেকেন্ডের নামে জনগণ আল্লাহ তাকে দিছে পুরা করে বাসা করে বৈরাট নগরে একটা কথা বলি বলো প্রথম থেকে কিন্তু সবাই বলা শুনে কিন্তু এরপরে আমিও প্রথম থেকে গাই শুনেন এই বন্ধু তো প্রথম তো শুনে আইছেন তাই না তবে আজকে আরেকটু শুনে হয়ে যাই একদিন বাদশা ডাকতে বলতেছে উজির সাহেব আদেশ করেন কেরালা মহারাজ ও মহারাজ নথিপত্র খুলে দেখো আমাকে করতে পার কে বাকি আছে নথিপত্র খুলে দেখলো করতে পার বাকি ছিল নামে ছিল বলি রাজা মানে হিন্দু রাজা 12 বছর কট বাকি ভাই এই যে হুকুমটা করছে উজিরকে পরদিন সকাল হলো চলে গেল বলি রাজার দরবারে বলি রাজার দরবারে দয়া যখন হাতটা ছাড়ছে ও ভাই গ্যাস সালাম লাগিয়েছে বলি রাজার ভারতের ঘরে আগুনটা লেগে গেছে বলতে যাই যে আমি মুসলমানকে বুঝি না আর মুসলমানকে যদি আমি কর দিতে যাই তাহলে তাদের কাছে মাথা নত করা হবে না মাথা নত বলে আমাদের এক বিন্দু প্রাণ থাকতে আমি কোনোদিন মাথা নত করবো না মুসলমানের সাথে যুদ্ধ লাগিল
রাজা যুদ্ধে হারিয়ে গেছে। বলি রাজার বুকের উপর গিয়ে বাদশার সাহস সেখানে খটখটা দিছে। বলি রাজা এমন এক চিৎকার দিছে। এই বলি রাজার কিন্তু 3টা কন্যা ছিল। তিনটা কইলা আছেন। কইলা না কন্যা? হ্যাঁ কন্যা। বড় কন্যা ছিল চণ্ডী দেবী, থাকতো কৈলাস পর্বত ভূত পিশাচের মালিক। হ্যাঁ। মেজি কন্যা ছিল গঙ্গা দেবী, থাকে পাতাল নগরের সোনাদানা কুমিরের মালিক। হ্যাঁ। আর ছোট কন্যা ছিল শ্রী শ্রী গর দেবী, ছিল বাবার ঘরে আনমেরিস মানে বিয়া। বাবার চিৎকার শুনে কন্যাটা আসছে বাড়ি বাড়ি দহলে। ও ভাই এই দিক দিয়া বাদশাহ শাহ সেকেন্দ্রের নজরে পড়ে। বাদশাহ শাহ সেকেন্দ্রের কন্যা রূপ দেখিয়া পাগল হয়েছে। আগে হাফ প্যান্ট খাই আছে। আপনার কাছে মানে হাফ প্যান্ট। আরে কুতকুত কালতাছে মনটা ভাই এই দিক দিয়া। বাদশাহ শাহ সেকেন্দ্র মনে মনে করে আল্লাহ গো, হ্যাঁ হাই হাই আল্লাহ গো। মানুষ তুমি এত রূপ দিতে পারো? হাইরে রূপ, হাইরে রূপ। রূপ না রূপ। ও রূপ। আল্লাহ গো, এই কন্যাটা যদি আমি বিয়া করো ভাই আল্লাহ গো, আলুর ছাল খেয়ে তারা বসে হইতে থাকতাম। আলুর চাল খায় না, আলু খায় হইলেও থাকে। উড়াই কইতাছে কাতুন। ভাই শুনছো কেন ভাত না থাকলে ভালোবাসা বলে জানা আলাদা বলা। এ বলে আলু খায় থাকো কেন? ভাই এই দিক দিয়া আই বলে রাজা। ওই কন্যাটা কার? এই কন্যাটা তো আমার। তোমার এই কন্যাকে যদি তুলে দাও আমার হাতে, হ্যাঁ। আমি তোমাকে 12 বছরের খাজনা মাফ করে দেবো একসাথে। আগার বস্তা লয়ে এটা কি করো না? ভাই কন্যাটাকে বাদশাহ শাহ সেকেন্দ্রের হাতে তুলে দিল। দেখতে করতে করতে বৈরাট নগর কেউ হ্যাঁ। ওইদিকে যায় রেখে বলতে দেখা বলতেছে এই দাসী। আমার কাছে কি? দাসী রে আমি তো কসু খেতে গুদারা দিতাছি। শুনছো কসু ক্ষেত্র গুজারা আরে সকালে গোষ্ঠী এটা ছিলাস না? এই যে যেমন ছোট বুঝি মাথা তুলতাছি। ও কথা তো দাস। এই দাসী কে? এই যে আমার সাথে যে কন্যাটা আসছে হ্যাঁ। এটা হবে তোদের রানীমা। ও আমি নানি মাইবো। হ্যাঁ কিন্তু এভাবে হবে না, কিভাবে? কারণ এরা তো হিন্দু জাত। হ্যাঁ, এরা তো কাটা হিন্দু। খাইছে কাতিম খাইছে জাতা খাইছে মরা খাইছে হাত খাইছে কুচিয়া খাইছে ব্যাং খাইছে। লাস্টে করে গরু লেঙ্গুর দিয়ে ভানে গেছে। তারা গোবরটা সবসময় ব্যবহার করছে। উড়াই কইতাছি। এরে ভালো করে গরম পানি কইরা, এরে ভালো করে গরম পানি কইরা গরম পানি কইরা সিদ্ধ কইরা কি কইতাছি এটা? হিদ্ধ কইরা গরম পানি করে হিদ্ধ করে বাসু। ও আরে বড় গরম পানি কইরা এই কন্যাটাকে গাও গোসল করায়া হ্যাঁ। সিদ্ধ কইরা ও শুদ্ধ কইরা কইতাছি। এরপরে নবীর কালমা পড়াইয়া হ্যাঁ মুসলমানি কইরা। সারা মিলে যে হ্যাঁ। বলছে এ বেটা কারণ যাবো তুই আমার তো হুইনা লইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নবীর কালমা পড়াইয়া কন্যাটাকে মুসলমান বানাইয়া এরপরে বাদশাহ শাহ সেকান্দর নেব বিবাহ কইরা। ভাই এই কথাটা যখন বাদশাহ শাহ সেকান্দরের মুখ থেকে শুনছে হ্যাঁ। কন্যাটা আনন্দ মতো খারাপ আই রে খালি- দাসী রে আমার কি? এ দাসী আমার কি? আমার মনটা মধ্যে না হ্যাঁ। কেমন খালি ফুটতে লাগতেছে। আল্লাহ কইতে খালি ভাই ওই ভাই তারা চারটা সারা খাওয়াই দেই। সারা না সালা উড়াই কইতাছি। আই দাসী কি? এই হন আজকে তোদেরকে কাছে পাইছি হ্যাঁ। আমার মনটা মানা হ্যাঁ। খালি কথা আচ্ছা তুই ভাই এসে তোরা একটু ফার্ম করি ভাগ করি না বাতাস করি। উড়াই কইতাছি। এই দাসী কি? এই শোন আজকে তোদেরকে কাছে পাইছি সানেবান্দার ঘাটে যাবো ভালো করে স্নান গোসল করবো। হ্যাঁ মেলা ভিতরে হুটকে আটকা করি না। ফুটকি হাক্কা না ফুটকি ভর্তা করি না। এক কাজ কর কিছু সামান সমান নিয়ে আলো। মেলা ভিতরে সামান টামান দেখো শুরু করি না। নারে মহারণ দুদিন সামান লয়ে লই। কি সাবান নিবি? একটা সামান লইলে লাঞ্চিতে পান। লাংসু দিবা আমতো আরে লাংসু দি না লাগ সাবান। উড়াই কইতাছি উড়াই কইতাছি। ওরা নিমা ও। আরেকটা সামান লয়ে লই। কি সাবান? বুঝতে মারা টাক সামান। বুঝতে আমার টাক সাবান না লাগ সাবান। উড়াই কইতাছি ওরা নিমা একটা সামান লয়ে লই। কোনটা? 500 শহরের বাচ্চা। 570 উড়াই কইতাছি ওরা নিমা একটা জিনিস লয়ে লই। কোনটা? একটা কুলাকুলি লইতাম। আরে কুলাকুলি তো এটা যে মামুন ভাই বাইরে লইলে যা উড়াই কইতাছি একটা ওটা লয়ে লই। পড়ছি। হাইয়া হাইয়া। সুন্দর ভাবে। এই দাসী কি? এই কেলা দাসী আমার কি? এই বুসি দাসী আমার কি? বেটকা দাসী আইনা নে গলা এই ধরে বাগান কাটছি। একটা গীত গান গাছ না কথা হ্যাঁ এদিকে- বাসার বিয়ে আলু আলু কি আলু আলু কি? একটা গীত গান গাওয়া লাগতো না। ছোট ছোট ফুলা আছে ঠাস ঠুস করে বাতাস মারে। সাবানি গান সা কথা
আরে মা ও। আল্লাহ গো আমি তো বইরে দেই স্যান্ডেল গোসল করেছি স্যান্ডেল গোসল এটা চিনি না স্যান্ডেল গোসল এটা হুন কোন দিন স্যান্ডেল গোসল কারা কয় মামুন ভাই স্যান্ডেল গোসল কোনটা এটা বুঝায় দেন স্যান্ডেল গোসল যে এই যে আজকে যাই না যাওয়ার সময় যে এখন তো বড় দিছে খাচ্ছনি আচ্ছা যাওয়ার সময় ওই ফতের মধ্যে ফচত কিনে বইরে যাই তো স্যান্ডেল গোসল করেছি কিবা হাইরা হাত ধুইছি মুখ ধুইছি নাক ধুইছি কিন্তু মুখটি দেয় না স্যান্ডেল গোসল এই যে স্যান্ডেল গোসল যে তার মা করে মতো স্যারে তাই নাকি ও তুই দেখে আইছ দেখে আইছি নিজে কানে দেখে আইছি ভাই আইদাসি কে এই হন নাম নাম হ্যাঁ হ্যাঁ। অনেক পদ্ধতি কাটা সেটা আনন্দ হতে তো করতে হবে না হাই হাই নাকুন নাকুন হাই হ্যাঁ হাই পাতা পানি দিলাই মাখন না পাতা মঞ্জন করে পাতা পানি দিলাই মাখন না পাতা মঞ্জন করে হাতু পানি দিলাই মাখন না হাতু মঞ্জন করে আমার পানি দিলাই মাখন না কোমর মঞ্জন করে কোমর পানি দিলাই মাখন না কোমর মঞ্জন করে কোমর পানি দিলাই মাখন না কোমর মঞ্জন করে কোমর দিলাই মাখন না কোমর মঞ্জন করে কোমর পানি দিলাই মাখন না কোমর মঞ্জন করে মেসি পানি দিলাই মাখন না মেসি মঞ্জন করে মেসি পানি দিলাই মাখন না মেসি মঞ্জন করে মেসি পানি দিলাই মাখন না মেসি মঞ্জন করে সাঁতার পানি দিলাই মাখন না এইভাবে গোসল খানা শেষ করিয়া লই দশি বান্ধি সঙ্গে লইয়া অন্দরেতে যায় ভাই গোসল খানা শেষ করলো অন্দরে চলে গেল মুন্সি মুলিবি হাজির কন্যাটাকে নবীর কালমা পড়ে মুসলমান বানাইলো হ্যাঁ। এই কন্যাটা হিন্দু কালের নাম ছিল শ্রী শ্রী ঘরদেবী যখন নবীর কালমা পড়ে মুসলমান বানাইছে ওই কন্যাটার নাম রাখছে মুসাম্মদ ওযু করি গো ওযু করি ওযু করে দেখি ওযু বা সুন্দরী উড়াই কইতাছি ভাই এই দিক দিয়া কন্যাটা ডাকতে বলতেছে এদাসি আমার কি এখন আমাদের হিন্দু শাস্ত্রের বিয়া হয় মালা বদল করে হাই আজকে নবীর কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম হ্যাঁ। দাসি রে কি? আমার বিয়াটা হইলো ওই কালমা করে আই হাই দাসি কি এই বাসকের আর কোন নিয়ম কারণ এক আছে কথা মেলার নিয়ম কারণ আছে বাসা করে যাইবে হ্যাঁ। সুন্দর একটা পান সাজাইবে হ্যাঁ। বুঝছত গাইরা তুই তারে না গাইরা আম্মা ডাকবে হাতের আব্বা ডাকবে এটা মুহাম্মদের ডাক মোহাম্মদ এটা মুহাম্মদের ডাকতে কে ডাক এটা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ওই না এক মুন্সি যাবার এক মুন্সি করি এক হরির যায় এক হরি করি হ্যাঁ এক বিচারক যায় এক বিচারে করি এক মাতবর যায় এক মাতবরে করি হ্যাঁ এক সুর যায় এক সুরের করি এই করি সে জীবন ভরে গর্ব আম্মাটা তার এক বেটা রাখো হ্যাঁ ঘরে কি আম্মা না হ্যাঁ ভাই এই দিক দিয়ে সুন্দর ভাবে কন্যাটা বাসর করে যাবো স্বামীর জন্য পান বানাইতেছে কেঞ্চি দিয়া কাটে হাঁচি কাছে সাচি পান রং কালাচ্ছি দাইছিনি আইফল জাইফল কত কিছু মেডিসিন দিয়া একটা জীবনে চলনা মলনা দিয়া লাগায় বাদে আবার দুপুরে চলটা তো কি জোরদা দিছে লাগে আবার তোকে বাহাগে তো দিছি বাবা জোরদা উড়াই কইতাছি দেয়া ভান্ডা বানাইছে কন্যাটা কেমন ছিল জানেন কেমন চৈত মাসে পাড়ে ঢুকা আছে না হাই হাই এই যে পুবাইলে বাতাসটা পাইলে হ্যাঁ। লিক লিক করে বাইঙ্গা যাইবো ভাব হাই ভাই এই কন্যাটা যখন পানের বারোটা হাতে নিছে এই কন্যাটা হাইটা গেলে হ্যাঁ। ঠিক এই যে পাড়ে ডুগার মতো হ্যাঁ। হেলা ডিলা বইতো ভাই মোবাইলে বাতাসটা পাইতাছে কন্যাটা পানের বারোটা হাতে নিছে এক পা দুই পা করে ভাই যাইতেছে বাসর করে এই যে কন্যাটা এক পা ভাই ধীরে ধীরে গিয়ে পালঙ্গের সাইডে গিয়ে বসছে হ্যাঁ দেখে বলতেছে এই যে ও স্বামী ও আমার ভাঙ্কার সমস্ত মত গো সকালে ও আমার ললিপপ হ্যাঁ ও আমার অটো গাড়ি ব্যাটারি ও আমার তেলের বোতল গো এই এটা কি বলা তা কি শুনছ
শোন জামাই দেওয়ার না ইংলিশে বই দেয়া হ্যাঁ আমরা ইংলিশ কয় হাই ইংলিশ করে হাত করো হ্যাঁ হাত করো হ্যাঁ আইসো বন্ধু বৈশ কাছে খাওরে বাতারে ও বন্ধু রে ওই আঙ্গুর বাজিয়া গেলে রসগোল্লা আমি সারা নারীর জীবন হইয়া যায় জীবন ও বন্ধু রে পুষ্ট বিষে যাইয়া দেখি তোমার চিঠি নাই ওই আটটা বাজে রান্নায় আমি 10টা বাজে খাই এই দশটা সময় রান্নায় আমি 8টা সময় খাই বন্ধু কিসে আমি কই 8টা বাজে রান্না 10টা বাজে খাই হ্যাঁ ঠিক কয় দিমু না বললাম কি খারাপ কইছি 8টার সময় রান্না আমি 10টার সময় খাই তাহলে তখন তারা খেয়ে খাই আমার দেখা তা কি শুনছো আমার বলে দেখা এই দিকটা সুন্দর হবে কন্যাটা বাসর করে গেল আল্লাহর হুকুম হলো স্বামীর মুখে পাল্টা দিয়েছে রাত্র ঋষি হয়েছে মন মিলন হলো আল্লাহর হুকুমে ওই রাতে কন্যাটা গর্ভস্থান পাইছে বাড়ি বানতাছে বেতি তোলার বদলি নিছিন তোরে ওই যে হাজু গালি আসছি গর্ভস্থান পাইছে ভাই একটা নারী 2-5-10 দিনে গর্ভ বুঝতে পারে না 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 যায় 1 সান 2 সান যায় হ্যাঁ ভাই এই দিকটা 3-4 দিন যাইতে লাগে না বেশি দিন খালি গর্ভের মাছের বয়স ফুটকিতে খালি মাছ হ্যাঁ? মাছের ফুটকিতে মাছ যায় না মাছের পরে মাছ এইটাই কইতাছি ভাই এই দিক দিয়া হ্যাঁ দাসি ডাইকা বলতেছে দাসি রে আমার কি- লজ্জা তো কারো কাছে কইতাম না হ্যাঁ লজ্জা কারো কাছে কিছু করতে পারে না আচ্ছা তো। ভাই অবারক হইয়া একটা নারী এ দাসি কি দাসি রে কি এই হল কমু কও আমার না হ্যাঁ আল্লাহ দাও দাও সেরি কুতু কুতুটা উঠছে খাচ্ছে রে আরে আমার লজ্জা লাগে তো কি আল্লাহ জালে গেছে খালি কই না ফুস করিয়া কমু কও এ দাসি কি আমার না হ্যাঁ আমার না বুঝছি গো আমি বুঝছি কি বুঝছো আমি তো বুঝছি তোরে যে হবু হাই হাই এ দাসি কি এখন আমার যেটা মনে লইতাছে হ্যাঁ আমি কইলে আইনা দিবি এক কথা তুই খালি মুখটা কবি কস করে পান্তার বার দোয়ান্তে কস করে নিয়ে আমু হ্যাঁ ওই যে মামুন ভাই বাড়ি হইলে তো পুরা মাটি খাওয়াইছে হয় খাই তুই তো হ্যাঁ আমি তো দেখছি না তো Casa cola, que estoy suca. Casa cola, que estoy suca. Como ser, dale luque, dale গেলে চলে না মাথা ঘোরা আইটা গেলে বাউ চলে না মাথা ঘোরা তো কি হয়েছে খেতে বোনা দাসি মালা দরই 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 দাসি খাইবার গেলে ভাল লাগে না দাসি আনলে দাসি এইভাবে গর্বের বয়স
আছে মনেরই মতন দেখতে তো করিয়া সফল করব হয়তো সাত মাসে 27 খাওয়ার গো দাওয়া তো যাক আমার সত্তর ভাই আবার ফোন কষ্ট দিছে এই যে আমগর এইটা আরেক আব্বা জানাইতেছে আব্বা জানকে 500 টাকা দেয় নাকি ও বেহি এইভাবে দেন যে আমার বাড়ির কিস্তি আছে সকালে কিস্তি দিছি করে দিন হ্যাঁ এরকম চেয়ারম্যানে কয়টা দিছে যাক এই দিক দিয়া দেখ দেখ করতে করতে 7 মাসের গর্ভ হলো বাচ্চাটা কেউ দিলে পড়াতে হলো আদেশ কোন মহারাজ আমার রানী 7 মাসের গর্ভ হ্যাঁ হ্যাঁ এই রাতে ঢুলাই মেরা ঠিক আছে ধনী গরিব সবাইকে বলে দাও আমার রানী 7 মাসে 27 খাওয়ানো হবে তবে একটা কথা হ্যাঁ গরিব দুঃখীকে ধন ভান্ডার হতে দণ্ডরত্ন বিলীন করে দাও এই কথা শুনিয়া হ্যাঁ ভাই দাওয়াতের কথা শুনিয়া মানুষ দাওয়া শুরু করছে ওই এলাকার ভিতরে একটা মুরব্বী আছিল মানে কোমর বেহা মুরব্বী হাই হাই হ্যাঁ ভাবতাছে যাক বাসার বাড়ি বালাবুরা খাওয়াইবো হ্যাঁ। মামুন বাইরে যখন যাইতাছে হ্যাঁ। ভাবতা আমি যদি বুড়ি লয়ে যাই তাহলে একটু বালাবুরাই হবো হ্যাঁ ভাই এই কথা কইয়া সুন্দরভাবে যাইতাছে বুড়ি রেখে ডাকতেছে খবরটা দেয়বার কেন ধনরত্ন হয়তো দিব বুড়ি লয়ে গেলে ভাগ দুইটা ভাইয়াম আর আমি যদি মামুন ভাই বাড়ি লয়ে যাই তাহলে আমরা ভাগ দুইটা খাইয়াম এই কথা কয়ে দুইটা যাইতাছে কোমর বেহা বুড়িয়া তো আ বুড়ি আ বুড়ি Hey boy, क्या लगे डाक्टर साहब क्या लगे डाक्टर साहब I'm here to go have us क्या साहब कौन है वो चीज है क्या साहब कौन है वो चीज আ বুড়ি के পেশাব করবার বইয়া কেউ কথা কয় না अल्लाह को तू दे हो कोत कोई ना डाक मार हो कोत कोई ना डाक कोई ना এই যে হুনো के বাসার বাড়ি না মাইক মারছে 27 খাওয়াইবো 27 খাওয়াইবো भाई सरवारी बाइक मार से পাইপ মারছে না মাইক तू মারছে नहीं कोई जाते बोल रहा क्या से ना लगता ठेंगा तान के देगा घुमा ले तो के दे ना काई लगे दाला के ना তাই নাকি তাহলে আমারে ধরে না বয়াজি আমি তো সকে কোম্পানি সবকে কোম্পানি না সবকে কম দেই নাই বুঝাছি আচ্ছা ঠিক আছে তুমি আইতে তো হো আমি গিহাইরে প্রথম 20টার মধ্যে বললে ভালো বড় খার ভাই আমার একটু বেশি এই কথা কইয়া তোমার বেহা বুঝে আসি ভাই যাওয়া শুরু করছে আমরা তোমার বেহা বুঝা ভাই যাইতে লাগিল বুইরা যাইতে লাগিল এইভাবে বিয়া ভাই কত লোক গেল তাই পিছে দিয়ে পাও বাড়ি ছিল ভাই যাইতে লাগিল যাইতে লাগিল এইভাবে মিয়া ভাই কত লোক গেল তাই অবশেষে লুলা বেড়া ছিল ভাই যাইতে লাগিল এই যে লুলা যাইতে লাগিল গেল ভাই পিছন দিয়ে বলে এভাবে চালু জলদি দেখো এ ভাই আর চলু না কথা তো কইলি না কোনটা ওই যে ব্যারিংটা যাইছে কি বাজায় কোন তো দান লাগবো দেখা দে টেকা তোমরা রে তো দগুর তাই না আরে এই বাজাও আমার উড় হইতেছে আমি তো ডরাইতেছি ভাই এই দিক দিয়া কি সাদিন যাতে লাগানো বেশি দিন লোকজন বিদায় করে দিল গর্বের বয়সটা বাড়তাছে দেখ দেখ করতে করতে 10 মাস 10 দিন পর শুরু হলো হ্যাঁ আরে দারুণ কাম করে এই যে ছিল বাড়ি কাম করে এই যে দিয়া রান্না কাম করলো তাই মাকে সঙ্গে নিয়ে অন্ধরেতে গেল অন্ধরেতে যখন গেল দরজাতে ভাই তাই মাকে দেখে মায়ে কান্দে তাতে যখন ওই যে মা দরজায় এসে খারাপ হয়েছে দেখে দাই মারে দেখে তো চোখের পানি ছেড়ে বলতেছে মাগো এই জগতের ভিতরে আপন বলতে আমার কেহ নাই মাগো তুমি আমার ধর্মে মাতা গো
জননী বলতেছে মারে তোমার এই নিদারে খেলে আল্লাহ পাকের একটা নাম আছে রহমানুর রহিম। মানে তুমি ওই নামটা ডাকতে থাকো, অবশ্যই আল্লাহ পাক তোমার উপর রহমত করতে তাই মার কথা শুনে মার জন্য আল্লাহ পাকের রহমানুর রহিম নামটা যখন ডাকতে থাকে, আল্লাহর হুকুমে মায়ের গর্ভ হতে একটি সুসন্তান ভূমিষ্ঠ হয়। আর সন্তানটি জমিনে পড়ে টাটা করে কাঁদতেছে, কিন্তু মা জননী অচেতন হয়ে পড়ে আছে। ও ভাই, ওর মায়ের স্বর্ণ হয়েছে না রূপ হয়েছে, মাই কি দেখতেছে? এমনও মা আছে সন্তান প্রসব করে মা জননী দুনিয়া বাড়ি ত্যাগ করে না গো। ওই সন্তানের মতো দুঃখী আর বাবা কেউ হয় না। একমাত্র বাবা মা কি জিনিস, একজন সন্তানের জন্য যে বাবা মা হারাইছে সে কিন্তু বুঝতেছে। যদিও ঘর অসুস্থ অবস্থা থাকে, পঙ্গু হয়ে ঘরে পড়েও থাকে, এরপরেও কিন্তু সন্তানের জন্য তার ছায়াটা উপরে থাকে। আর যখন ওই পিতা মাতা সন্তানকে ছেড়ে চলে যায়, তখন আর ওই সন্তানের জন্য উপরে কোনো ছায়া থাকে না। এদিক দিয়া অনেকক্ষণ যখন মাঝনে জ্ঞানটা ফিরছে, দেখে যে দাইমার কুলে নূরের আলো জ্বলতাছে, এটা দেখে বলতাছে দাইমা গো, ও দাইমা মা কি আছে কি আমার কি সন্তান হয়েছে দাইমা? গো তোমার গো ভাড়া বাচ্চা হয়েছে, গো ভাড়া বাচ্চা হয়েছে। বড় বাচ্চা, বেড়া বাচ্চা, উড়াই কইতাছি কত ধরে যায় না সাবান চুবারি কি বাস করে কোয়ার বাড়ি। তাই নাকি? দাইমা আমার সন্তানটাকে আমার কোলে ধাও। এই যে ধরো চিপাটি বা মাইরো না, থেকে তাকে টেকে দিব। তাই নাকি? তোমার তো বেশি কষ্ট হয়েছে। শুনছো, আমার সে কষ্ট বলে আর বেশি হয়েছে। এবার বেশি কষ্ট হয়েছে না, তোমার তো ফল আমার ছিটা রয়েছে। এই সিটার হইছে না সিজার হইছে? হ্যাঁ আমাদের খেসকি জানানো গেছিলাম না রে বু। কেসকি ডালো না হাসপাতাল? হ্যাঁ মেরে ডিমের মশা কুট 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 করে কামড়াইছে। মিনিটের মশা কি কামড়াইছে? এটা কষ্ট আপনার বেশি হয়েছে না। ডেঙ্গু মশা কামড়াইছে, তোমার বেতনটা বাড়ায় দেবো। কষ্ট দিন আছে ধরো দাও। প্রতিদিন কিন্তু 7:30 হয় 30 আগা হয় না করে হ্যাঁ কিন্তু তাই নাকি? টান মতো করে হয়। ও তে নারো তো কারছো না। সকাল গোলামের ভিতরে হরাইছি এদিকে দোকান থেকে একটা ফেলে টান্ডা লাগিয়া বেলেট না, ওই দুধ গাড়া মুড় থেকে বেলেট আমরা লাগে। ওরাই কইতাছি সবুল না হলা হতাছে। বেলেট আমরা লাগে, ওখানে হওয়া লাগছে। বেলেট আমরা লাগে। একটা মা সত্য কষ্টের পরে যখন সন্তানরা মার জন্য বুকে তুলে নেয়, মায়ের স্তনে দুঃখ সন্তানের মুখে দেয়, তখন আর মায়ের ওই প্রসবের কথা মনে থাকে না। সন্তানটা বুকে তুলে নিল, মা জননী দু চোখের পানি ছেড়ে কি ওকে বাবা গো এসো এসো কাহানের গো বাবা, বুকে মায়ের কোলে দুধ দাও তো। মাই জানে সন্তানের বেদন, অন্যে তো জানে না ভাই গো, জানে এ সংসার। ও কি বাবা গো এসো এসো প্রাণের বাবা, বাবা রে দুধ খাও চুষিয়া, দুঃখী মায়ের প্রাণ শীতল করি গো, বুকে দুধ দাও। এই যে আমার মা জননী, সবার ভাই কি ভাই সম্মান করে, এই সন্তানের বাবা বইয়া রয়েছে তেরো রয়
ভাইয়ের নামটা রবিউল ভাই পাই না কথা ও সারা পাম দেও কে ময়রা যায় ভাবি মন হয় আদর করে না খালি দুলা মারিয়া পিছন দিয়া আছে আমার নামটা আলি বড় ভাই তিনি কিন্তু কাকা ডাকছি ছেলের নানা হয় হাতে বাচ্চা দিব নাকি এই যে ছেলের নানা তিস্তা টেহা দিছে মামুন ভাই কিনুন যাইতো বড় লোকের বড় মান গো সবার ভাই আমার সাথে ভাই 100 টাকা দিতে সাথে ভাই আমায় কিছু এই সন্তানের মামা কিন্তু নামটা শহীদ ভাই বড় হাতে 500 সম্মান করবো দেখবো সবাই আসো ভাই গো বাড়ি উলি দেহাদা বিশ্বাস করে না বেশি দেহা দিলে রাতের বেলা ঘরে জায়গা দিত বলি আমার জননী এসো এসো প্রাণের বাবা গো দুগ্ধ খাও তো দেখ দেখ করতে করতে কন্যাটা ওই সন্তানটার নাম রাখলো জুলহাস সুজন বলে এই যে বাদশাহ সেকান্দর করে প্রথম সন্তান হলো জুলহাস সুজন বলে নামটা রাখলো দিনের পরে দিন চলতেছে দেখ দেখ করতে করতে 5-6 বছর বয়স পূর্ণ হয়ে ভর্তি করে দেয় লেখাপড়া করতেছে প্রাইমারি পাস করে হাই স্কুলে ভর্তি হয় ভাই হাই স্কুলে বইয়ের ভিতরে একটা ছবি বাহারে বইয়ের ভিতরে একটা ছবি পায় ছবিটা পাই দৌড়া যায় বাবার কাছে হরি শিকারে যাবে বাবাই বিদায় দেয় না মার কাছে যায় মায় বিদায় দেয় না এদিকে সন্তানে কি কয় মা স্কুলেতে যাব না আমার জননী সেই দিনে গলিয়া দে গেল গোরাই সেদিন বাদশার দরবারে বাদশার দরবারে গেল বাদশা সাউর সেকান্দর আরেকটা কথা জুল হাসপাতালে যায় যে এটা তো আপনারা সবাই জানেন জানেন না এখন কিসের জন্য যায় এটা কি জানা আছে শুনেন আমরা উঠতে বইতে খাইতে
হুইতে ঘুমাইতে কাজে কর্মে সর্বপ্রথম নামটা নিতে হয় আল্লাহ পাকে। আর যে প্রথম আল্লাহ পাকের নামটা মুখে নিল না ওই ব্যক্তির প্রতি কিন্তু আমার আল্লাহ পাক নারাজ হয়ে যায়। ওই দিন ওই যে বাদশা রানী সন্তান সঁপে দিতে বললো উজিরে হাতে, আল্লাহ পাক নারাজ হয়ে বলতেছে বাদশার সন্তান দিলাম আমি তোর করে, আজকে তুই আমার নাম বলে আগে সন্তান সঁপে দিলে উজির হাতে। ওই যে দিন আল্লাহ পাকে নারাজ হয়ে 3 বার 36 বসে দুঃখটা লিখে দেয় জুলহাসের কপালে। ভাই সুন্দরভাবে হরিণ শিকারে চলে যায়, কথা চলে যায় পাতাল নগরে। পাতাল নগর একটা রাজা ছিল জং বাহাদুর রাজা বলে, তার একটা কন্যা ছিল 5 তোলা সুন্দরী। ভাই ওই কন্যা জাদু মন্ত্র জানতো। এই যে জুলহাসুদন কেউ বাচ্চা হরিণের রূপ ধারণ করে নিয়ে যায় পাতাল নগরে। পাতাল নগরে এই যে বাবা মা সন্তান বাড়ি থেকে বিদায় করে সকালবেলা গেল বিকালে চলে আসবে, এই সন্তান যদি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে না আসে তাহলে ওই সন্তানের বাবা মার অবস্থাটা কি হইতে পারে? আপনার সন্তানই কি আমার সন্তানই কি? সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে, এই সন্তান যদি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না আসে তাহলে ওই সন্তানের বাবা মার অবস্থাটা খুব খারাপ হয়ে যেতে পারে। কারণ সাহায্য তো যেহেতু সন্তানের একটু আঙ্গুল তো তাহলে বাবা মার চোখের ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ এই দিক দিয়া জঙ্গলে লোকজন ছিল, দৌড়ে গেল বাদশার দরবারে গিয়ে বলতেছে মহারাজ গো সন্তান অদৃশ্য হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে গা। এই কথা শুই না সংবাদটা পাওয়ার সাথে সাথে বাদশা সাহস সেখানে জ্ঞান ফরাইলো। মা জননী অন্ধরে ছিল, মায়ের কানে গিয়ে কথাগুলি ঠাস ঠাস করে বাড়ি খাইতেছে। মায়ের বুক যে খালি হয়ে গেছে, যে মায়ের বুক খালি হয়েছে সেই মায় বুঝতে পারে একটা সন্তান মা যখন হারায় তখন বাবা মার বুকটা কিরকম করে। যখন শুনছে যে মায়ের বুক খালি হয়ে গেছে মায়ের পাগলে বত দরবারের দিকে আসতেছে, 2 চোখের পানি সারে কি মায়ের বুক খালি হইল পাগল হয়ে যা হারাইছে মা জননী বুঝে তার বেদনা। এই ভাবিয়া মা জননী কান্দে জানে খাই না দানা খাই না পানি পাগল হয়ে গেল। কোথায় রইল বুকের মানিক আমার দেখি না তারে, খাই না দানাও আমার সোনা চান আমার জোলহার ছেড়ে কান্দে 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 মায়ের সন্তানের এইভাবে কিছুদিন গত হয়। যখন কিছুদিন গত হয় এই দিক দিয়ে কোন কাম করে মা জননী যখন বাদশা সাহদর সেখান ধরে জ্ঞান ফিরে জ্যোতিষ দিয়ে গণনা করে দেখে সন্তান মরে না জীবিত আছে। ভাই এই দিকটা কিছুদিন গত হয়, মা জননী স্বামীর কাছে বলতেছে স্বামী গো এই যে পুতির অনুসারে এখন 2-4টা মেইন কথা আছে, কিন্তু পালা শুরুতেই
পালার শুরুতেই কিন্তু মেন কিছু কথা আছে, কথাগুলি লক্ষ্য করেন। আপনাদের এলাকায় কিন্তু অনেক আমরা উস্তাদরাও কিন্তু গান করে গেছে, ঠিক আছে? তা আমি ছোট মানুষ হতেই করতে পারবো না, তবে কথাগুলি লক্ষ্য করে শুনেন। মা জননী কিছুদিন কান্নাকাটির পরে স্বামীর কাছে অনুমতি নেয় সানে বান্ধে ঘাটে যাওয়ার জন্য। বাদশাহ শাহ সেকাদার হুকুম করলো, দাস দাসীর সঙ্গে নিল, পালকি করে চলে যায় সানে বান্দার ঘাটে। সানে বান্দার ঘাটে যাইয়া দেখে নদীর সুচ্চ এলো বাট্টার দিকে একটা সিন্ধুক যায় উদান দিকে। আর এই সিন্ধুকটা আমরা বলে থাকি যে লোহার সিন্ধুক। কি সাতার ভাই, লোহার সিন্ধুক না? আপনারা শুনছেন না লোহার সিন্ধুক না? কোনটা শুনছেন? লোহার সিন্ধুক না? আল্লাহ দেখেন যে ভরা জানেন আমার বেগপুতি আছে, বাইর করে দেখেন লোহার সিন্ধুকটাকে। শুনেন, স্পষ্ট ভাষায় পুঁতির মধ্যে লেখা আছে ওই সিন্ধুকটা ছিল কাষ্ঠবরণ সিন্ধুক। যারা লোহার সিন্ধুক বলে তারা ওই যে আরেকজনের পিছনে ঘুরে হুন্না হুন্না হিকতে আছে। পুঁতির মধ্যে স্পষ্ট ভাষা লেখা আছে কাষ্ঠবরণ সিন্ধুক। আগের দিনে কিছু কাঠের জিনিস আছে না, এখনো কিছু কিছু বাড়ি এখনো বর্তমানে কিন্তু লোহার বাপ। ওই সিন্ধুকটা ছিল কাষ্ঠবরণ সিন্ধুক। আবার বলে থাকি যে আমরা 5 মাসের গর্ভ নিয়ে যাই ওই নদীর ঘাটে। 5 মাসে গর্ভ নিয়ে যায় না, সিন্ধুকটা পাওয়ার আগে 5 মাসে গর্ভ। এটি হুনা কথা, বানোয়াট কথা। 5 মাসে গর্ভ নিয়ে যায় না। যারা বলে 8 বাসা 5 মাসে গর্ভ নিয়ে যায় লোহার সিন্ধুক, এরা হলো ফাসেক। আমি অন্য কিছু বলবো না, কারণ এমন একটা পীরের জীবনী মাতৃ গর্ভবতী তার আল্লাহর ওলি মাদার জাত ওলি, তাদেরকে নিয়ে যদি 7 পাঁচ করে ভুমভাগ করে এই বন্ধুদের আপনারা স্থায়ী দিলেন না। কারণ লক্ষ্য করে শুনেন, কথাটা শেষ করি। 5 মাসে গর্ভ নিয়ে যায় না। মা জননী গর্ভ কিভাবে সন্তানটা পায়, গর্ভটা কিভাবে হয় একটু লক্ষ্য করে শুনবেন। মায়ে যখন সিন্ধুকটা পায়, দাস দাসী নিয়ে সিন্ধুকটা উঠায়, এই সিন্ধুকের ভিতরে একটা সন্তান পায়, আর ওই সন্তানটার নাম রাখে কালু সাহা বলে। এই যে কেবল কালু সাহা বাদশার ঘরে গেল, আবার যখন কিছুদিন গত হয় কালু সাহারে লালন পালন করতেছে, একদিন মায় জননী কালু সাহারে বিছানায় শুয়ায়া ওই যে জুলহাসের কথা মনে হইছে, ওই যে নির্জনে বসে কাঁদতেছে। একটা মায়ের যদি 20টা সন্তানও থাকে, বড় সন্তান যদি মারা যায় চলে যায়, মা জনের মনে হলে কিন্তু ওই বড় সন্তানের জন্য বসে বসে কাঁদে। হ্যাঁ, ওই যে ওই দিন কালু শাহ যখন দেখে মায় কাঁদতেছে, মায়ের কান্না দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমাদের মতো এবার চিৎকার করে বলতো না, আল্লাহর ওলিরা মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাকে এই জিনিসটা হয়ে যাইতো, সাথে সাথে হয়ে যাইতো। ওই দিন কালু শাহ বলতেছে, মাওলা গো আমি বানাইছে আজকে বাদশা সেকন্দরে করি, মা জননী কাঁদতেছে সন্তান হারায়, সন্তানের কারণে। মাওলা গো আমার তো একজন খেলার সাথী হইলেও দাও নাই দুঃখী মায়ের করে। ওই যে ওই দিন কালু শাহর ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়, পুঁতির মধ্যে পুষ্ট ভাষা লেখা আছে। আর মা জননী ঘুমের করে স্বপ্ন দেখতে পায়, আকাশের চন্দ্র যেন এসে যেন মায়ের গর্ভে ঢুকতেছে। মায়ের স্বপ্নটা দেখা শেষে স্বামীকে ডেকে বলে বাদশা শাহ সেকান্দরকে, বাদশাহ বলতেছে, রানী এই কথাটা তুমি কারো কাছে বলো না, অবশ্যই হতে যাচ্ছ তুমি একজন সুসন্তানের মা। এই যে দিনের পরে দিন চলে, গর্ভটা বাতাসে 10 মাস 10 দিন পূর্ণ হলো, মায়ের আরেকটি সন্তান ভূমিষ্ঠ হলো, আর ওই সন্তানের নামটা রাখলো রাজি সাহা বলে। কাজী আর কালুর পালাটা হইলো বাউ। আপনারা কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এই যে এখন আল্লাহ দিতে পারেন, তবে একটা জিনিস, যদি কঞ্জবায়তি লারা সারা ভালাইতে 20-50 টাকা দিলাম, দরদিরে মাফ চাই দোয়া চাই, আমরা কিন্তু এমনিই পাপি। আমাদের সাথে আপনাদের আবার ওইরকম কোনো কিছু যাতে না হয়, ভালোটা অল্প ভালো। আগে আল্লাহ রাসূল, পিছনে জিন্দাপীর গাজী কালুর নামেরও ছিল। আমি এই নিয়ত করে দয়াল গাজীর সিন্নিত শরীক রইলাম, যে কোনো একটা নিয়ত করে পারলে দিয়ে আপনার কাছে দান চাল বেশি নিচে দিতে হবে। এটা মনের সদাই, সবাই এত সব কাজ হয় না, এটা কিন্তু একটা মন লাগে। বলো বাংলা গাইয়া দিল
আসরের ভিতরে জর্দা সারা ফান্টা খাইলে সাবা সাবা লাগে এমন হলো দাদা দাদা আসরের ভিতর 5 মিনিট টাইম নিব আসরের ভিতর এই যে আমার বড় ভাই গো কিছুক্ষণ পরে পরে ভাই 20টা কইরা টাকা দেয় গো খেলা মজা নাই এদিক দিয়া আছে যে নয় আমার বড় ভাই নামটা তালা ছাত্র ভাই গো সবাইকে জানাই 50-100 কইরা দেই গো আসরে আসরের ভিতরে সবাই মিলা কথা যাচ্ছে আমরা বসি ভাই 5 মিনিট টাইম নিলাম আসরে